আমরা ফেসবুকে চলে আসি। ফেসবুকে আসার পরে আমাদের এখান থেকে সি করে যায়, অ্যাড ম্যানেজারে চলে যায়। অ্যাড ম্যানেজারে আসছি আমরা। ওকে, অ্যাড ম্যানেজারে চলে আসছি আমরা। কিন্তু এখন অ্যাড কোথা থেকে কিভাবে দিতে হয় আমরা কিছুটা জানি, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েটে চলে যাব। আবার আমাদের আরো কিছু অপশন বাকি আছে এবং আরো বাকিগুলো আমরা দেখব। আজকে আমরা ট্রাফিকটা নিয়ে কাজ করব এবং ভিতরে লোকেশন সেটআপ সহ যেগুলো বাদ ছিল ওগুলো দেখে নেব। ট্রাফিকটা কেন? গুড ফর লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ। ল্যান্ডিং পেজ ছিলেন? আচ্ছা, আমাদের ধরেন একটা ওয়েবসাইট তারা হতে পারে না, তারা যে অনেক প্রোডাক্ট থাকে, সো স্পেসিফিক একটা প্রোডাক্ট, যেমন ওপেন প্রোডাক্ট একটা পেজ, তাই না? এইটা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। স্পেসিফিক কোনো একটা পেজ একটা ল্যান্ডিং পেজ। আবার ওয়ান পেজের ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট বানাচ্ছেন, ওয়ান পেজ ওয়েবসাইট আইডিয়া আছে? ওয়ান পেজ আছে, তারা কিন্তু মাল্টিপল পেজ, ওমেন ক্যাটাগরি, ম্যান ক্যাটাগরি, বেবি ক্যাটাগরি, এগুলাকে বলে মাল্টিপল পেজ। আর ওয়ান পেজ কি এক পেজের মধ্যেই সব পোর্টফোলিও টাইপের ওয়েবসাইটগুলো এরকম হয়। সো ওইগুলো ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজের আরেকটা মিনিং হচ্ছে ওয়ান পেজ ওয়েবসাইট। ওকে, ওয়ান পেজ ওয়েবসাইট। তাহলে ল্যান্ডিং পেজ কোনটা? স্পেসিফিক একটা পেজ, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ, যে কোনো একটা পেজ। স্টার্ট করে দিচ্ছি আবার। সাইলেন্ট, ফ্যান বন্ধ করে দিন 10 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্যাম্পেইন অবজেক্টিভ ট্রাফিকটা শিখব। হ্যাঁ, ট্রাফিক হচ্ছে গুড ফর লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কলস। ঠিক আছে, মানে ট্রাফিকটা আপনি এতগুলো কারণের জন্য দিতে পারবেন। তার মধ্যে উপরের গুলো হচ্ছে বেশি দরকারি, বেশি ভালো, আর নিচের গুলো তুলনামূলক তার থেকে কম, কিন্তু মানে ইউজড না এমন না, ওইগুলো ইউজ করা যাবে। সো ট্রাফিকটা আমরা কখন দিব? আমরা যদি ফেসবুক থেকে ট্রাফিক ওয়েবসাইটে নিতে চাই, তখন আমরা ট্রাফিক ক্যাম্পেইন অবজেক্টিভটা সিলেক্ট করব, এই তো। দেন এখান থেকে কন্টিনিউ। আচ্ছা, এখানে দুইটা আছে, চুজ এ ক্যাম্পেইন সেটআপ। একটা হচ্ছে রিকমেন্ডেড সেটিংস এআই যেটা, আর আরেকটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। ওকে, ম্যানুয়াল ট্রাফিক আমরা এআই তে এখনই যাব না, আমরা ম্যানুয়ালটা শিখব। দেন কন্টিনিউ। আচ্ছা, এখান থেকে ক্যাম্পেইন নেম, এটা আপনি পারবেন না এখন? ওকে, এটা আমি স্কিপ করছি। এখানে যা আছে টোটালটা স্কিপ, জাস্ট নেক্সট। এখান থেকে অ্যাডসেট নেম। ওকে, অ্যাডসেট নেম, দেন কনভার্সন। অ্যাডসেট নেম যা আছে তাই, কনভার্সনটা ইম্পর্টেন্ট। কনভার্সন দেখুন অনেকগুলো অপশন আছে, ওয়েবসাইট, মেসেজ ডেস্টিনেশন, ইনস্টাগ্রাম প্রোফাইল, কলস। অর্থাৎ আপনি কি চাচ্ছেন অ্যাডের থেকে? কল চাচ্ছেন, তাহলে কল সিলেক্ট করবেন, যে আপনাকে মানুষ কল করবে, আপনি ফোনে আনসার করবেন। আপনি কি ওয়েবসাইটে ট্রাফিক নিতে চাচ্ছেন, সেন্ড ট্রাফিক টু ইওর ওয়েবসাইট, তাহলে ওয়েবসাইট করবেন। এখন সবগুলোই এক, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব। নিচে চলে আসি, পারফরম্যান্স গোল, এই যে নামগুলো কিন্তু মনে রাখতে হবে, কনভার্সন লোকেশন এটা। ওকে, এই যে কনভার্সন লোকেশন। এরপর আছে পারফরম্যান্স গোল। পারফরম্যান্স গোলটা কি? আপনার উদ্দেশ্য কি? বুঝলাম না।
আপনি এখান থেকে কি চান, লিংক ক্লিক চান, না ল্যান্ডিং পেজ ভিউ চান, নাকি ম্যাক্সিমাইজ ডেইলি ইউনিক রিচ, অর্থাৎ একাধিক রিচ, মানে ইউনিক, বুঝেন তো, একজনের সাথে আরেকটা মিলবে না। কি চান আপনি, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সো আপনি যে কোনোটাই দিতে পারেন, আমি ল্যান্ডিং পেজ ভিউ দিতে পারি। ওকে, একটা দিলেই হলো, আপনার প্রয়োজন অনুযায়ী ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সে বাংলায় বলবে, আপনি এখানে টেকনিক্যালি সেট আপ করবেন। এগুলো স্ক্রিপ্ট, বাজেট অ্যান্ড শিডিউল, এটা আপনি জানেন এখন। ডেলি বাজেট যা আছে তাই রাখতে পারি, আচ্ছা যা আছে তাই থাক। আচ্ছা এখানে সেট এন্ড ডেট, আপনি যখন ডেলি বাজেট দিবেন আপনাকে এন্ড ডেট আলাদা করে সেট আপ করতে হবে। এখান থেকে 13 থেকে 20 তারিখ, ওকে, আমি একটা ডেট দিয়ে দিলাম। সময়টা আপনি দিতে পারবেন, বাজেটের আলোচনা গতকাল হয়েছে। বাজেট শিডিউলিং, সরি বাজেট না তো, আমরা এটা দেখব না, এটা আমাদের অপশন অনেকে থাকবে না। অ্যাড শিডিউলিংটা দেখব, সামনে দেখব। দেখুন আমি বাজেট সেট করার পরে এখানে কিন্তু একটা আপডেট আসছে, ইসলামের ডেইলি রেজাল্ট, একটা রিচ আসছে, একটা ল্যান্ডিং পেজ ভিউ আসছে। মানে আমার গোল ছিল কি ল্যান্ডিং পেজ ভিউ করানো, তাই না? তাহলে এতজন আমার পার ডে আমার বাজেট অনুযায়ী আমার ল্যান্ডিং পেজে ঢুকবে, ওয়েবসাইটে ঢুকবে, আর রিচ হবে এতজন। ওকে, তার মানে আমাদের মেইন গোল যেহেতু এইটা, মেইন রেজাল্ট যেহেতু এইটা, আমরা এটাকে ফোকাসে রাখবো। এটার আশেপাশেই থাকবে, এটা কিন্তু এক্সিট না, কখনো এক্সিট না। ওকে, তাহলে এটা বুঝলাম। এরপর হচ্ছে লোকেশন। লোকেশন মূলত 3 ধাপে সেট আপ করা যায়। এখান থেকে এডিটে যান, বাংলাদেশ, এখান থেকে ব্রাউজে যান, আমি বাংলাদেশটাকেও কেটে দিচ্ছি। এখান থেকে ব্রাউজ 3 ধাপে আছে, কান্ট্রি, রিজন, সেভ লোকেশন। সো কান্ট্রিকে আমি এক্সপ্যান্ড করি, এটাকে বলে এক্সপ্যান্ড করা, ভাঙা। এখন মহাদেশ কয়টা? 7টা না 8টা? 8টা। এখানে দেখুন সব মহাদেশ আছে, আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়া, ইউরোপ, আমেরিকা সব আছে, ঠিক আছে? আপনি কোন দেশে অ্যাড দিতে চাচ্ছেন? আমি চাচ্ছি এশিয়া মহাদেশের মধ্যে এক্সপ্যান্ড করি। এশিয়া মহাদেশের মধ্যে দেখুন আফগানিস্তান, যে দেশ, হ্যাঁ, ভুটান, বাংলাদেশ, দেন এখানে টিক মার্ক, তাহলে পুরো বাংলাদেশে অ্যাড চলবে। ওকে, এই যে দেখুন বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে। সিমিলার আরো আছে চায়না, আপনি যদি চায়নাতে অ্যাড দিতে চান তাহলে পুরো চায়নাতে অ্যাড চলবে, ঠিক আছে? এরকম ওয়ার্ল্ড ওয়াইড আমরা ঘরে বসেই যে কোনো জায়গায় অ্যাড দিতে পারি এবং কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার? এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে আছে, বাংলাদেশ তো দিছে কান্ট্রি ওয়াইজ, আপনার দরকার হতে পারে না বাংলাদেশের মধ্যে শুধু ঢাকা ডিভিশনে অ্যাড চলবে। আচ্ছা, তাহলে সেটা কি করবেন? এখানে লেখেন ঢাকা, DICK, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, এখান থেকে এটা সিলেক্ট। আচ্ছা, ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। ওকে, তাহলে আমরা দেখুন আমাদের পুরো ঢাকা ডিভিশন সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখুন মাইলস একটা অপশন আছে, 25 MI, MI তে বোঝায় মাইলস, আর আরেকটা আছে কিলোমিটার। আপনাদের মাইলস থাকতে পারে, কিলোমিটারও থাকতে পারে, যা থাকে ক্লায়েন্ট যদি মাইলসে বলে কনভার্ট করে নেবে, এটা চেঞ্জ করা যাবে না। ওকে, সো আপনি যখন ঢাকা সেট করছেন, আমি চায়নাটাকে কেটে দিচ্ছি, ঢাকা সেট করছেন, দেখুন এখানে ঢাকাটা রাউন্ড হয়ে গেছে, মানে মার্ক হয়ে গেছে, দেখা যায়। আচ্ছা, 25 মাইল জুড়ে এটা মার্কিং হয়েছে। আমি যদি এটা বাড়াই, 39 করি, তাহলে দেখুন আরো বেড়ে গেছে। এটাকে জুম করলে মাউসের গোল বাটনটা এটা ঘোরালে এটা জুম হয়, কোন কোন এরিয়াতে অ্যাড যাবে সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে? এটা বরিশালে ঢুকে নাই, 40 মাইল। আচ্ছা, ঢাকার বলতে 40 মাইল, ঢাকা ডিভিশনের টোটাল অর্থাৎ 0 বিন্দু থেকে 40 মাইল পর্যন্ত এটা মার্কিং হয়ে গেছে। এটা হচ্ছে মেইন। আচ্ছা, এটা একটা। এরপর যদি আপনি খুলনাতে অ্যাড দিতে চান, খুলনা, তাহলে খুলনা ডিভিশন, এটা সিটি। আরেকটা দেখেন স্টেট, এটা যশোর, খুলনা ডিভিশন, সিটি। আবার এগুলো দেখেন অ্যাড্রেস, হ্যাঁ, যশোর হাইওয়ে রোড অ্যাড্রেস থাকে না, ফরিদপুর বাইপাস রোড, ওই রোডেও অ্যাড চালানো যায়, ঠিক আছে? যেখানে খুশি আপনি ওইটুকু অ্যাড চালাইতে পারবেন।
সো এই যে সিটি, আপনি খুলনা ডিভিশন কিন্তু লেখা থাকতে পারে, এটা সিটি না স্টেট এটা খেয়াল করবেন, আপনি কি চাচ্ছেন সেটার সাথে মিল আছে কিনা। আমি খুলনা ডিভিশন বাংলাদেশ সিলেক্ট করে দিই, সিমিলার আপনার এই যে চলে আসছে, এখান থেকে আপনি চাইলে বাড়াতে পারেন, চাইলে কমাতে পারেন, আপনার প্রয়োজন অনুযায়ী এখানে আপনি মার্কিং করতে পারেন। আচ্ছা, এইবার ফরিদপুর দিয়ে দেখেন, ফরিদপুর আপনারা দিয়েন। আচ্ছা, এই যে দেখুন, এটাকে আমি যদি জুম করি তাহলে দেখুন এই যে আমাদের নীলফামারী, গোপালগঞ্জ, এই যে যা যা বাগেরহাট, খুলনার মধ্যে এই এরিয়াগুলো সিলেক্ট হয়ে গেছে। ইটস ওয়ান কেস। তাহলে আমরা দুইভাবে শিখলাম, একটা হচ্ছে ব্রাউজ করে আর আরেকটা হচ্ছে সার্চ করে, তাই না? আচ্ছা, এরপর আরো একটা শেখার আছে, সেটা হচ্ছে ড্রপ পিন করে। ঢাকা তো আমরা সিলেক্ট করছি, এবার ঢাকার মধ্যে হইতে পারে না যে মিরপুর 10-এ অ্যাড চালাইতে হবে শুধু ওই লোকেশনে, ফরিদপুরের মধ্যে হতে পারে না শুধু ফরিদপুর সদরে অ্যাড চলবে, আশেপাশের উপজেলায় যাবে না, তখন তখন ড্রপ পিন দিয়ে কাজ করতে হবে। এই যে ড্রপ পিন, ঠিক আছে, এই যে ড্রপ পিন, এখানে দেখুন ড্রপ পিনে ক্লিক করার পর মাউসের আইকনের সাথে একটা লোকেশন আইকন চলে আসছে না। আচ্ছা, এখন এটারে আমি যে কোনো জায়গা, ধরেন পিরোজপুরের এই যে 0 পয়েন্ট বা এটারে বড় করেন। আচ্ছা, ঢাকা দিয়েই দেখায়, ঢাকা, আচ্ছা ঢাকা ডিভিশন, এই যে ঢাকাতে কিন্তু এটা অটো সিলেক্ট হয়েছে কারণ আমি এখানে এটা সার্চ করছি তাই। আচ্ছা আচ্ছা, এখানে যদি আমি বড় করি, খেয়াল করেন এই যে দেখুন ঢাকার মধ্যে পান্থপথ, শাহবাগ, হ্যাঁ, তারপরে তেজগাঁও, এটাকে আরো বড় করেন, ঢাকার পুরো রোড পর্যন্ত দেখা যাবে। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ফার্মগেট, ঢাকা। সো ফার্মগেটে অ্যাড চালান। এবার এইখানে এসে একটা ক্লিক করবেন, ফার্মগেটের উপরে আসে ক্লিক, এই যে ফার্মগেট ক্লিক করার পরে আমি যখন ড্রপ পিন ইউজ করব তখন এরকম পয়েন্ট দেখাবে, একটা ইউনিক নাম্বার দেখাবে। ওকে, এবার আমি ফার্মগেটের এই যে 10 মাইল আছে, এটাকে বড় করেন, দেখেন এটা কিন্তু ফার্মগেটের উপর আছে, 10 মাইল আছে, আপনি চাইলে এটা কমাই দিতে পারেন 1 মাইল, অর্থাৎ ফার্মগেট থেকে 1 মাইল এরিয়া জুড়ে আপনার একটা চলবে। আচ্ছা, যদি কখনো হারাই যায় এটার উপর এসে ক্লিক করবেন, তাহলে এই যে আবার চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু 1 মাইল জুড়ে চলতেছে। ওকে, এটার নিচে আপনাদের এখানে সংখ্যা কম বেশি থাকতে পারে, 8 মাইল থাকতে পারে, 10 মাইল থাকতে পারে, এটা আপডেটের কারণে হয়, এটা কোনো সমস্যা না। 1 মাইল জুড়ে চললেও পান্থপথ, কলাবাগান, হ্যাঁ, এই সব কিছু কিন্তু এর ভিতর ঢুকে গেছে। বুঝাইতে পারছি? তাহলে আমরা লোকেশন 3 ধাপে করতে পারি, একটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ ব্রাউজ করে, আর একটা হচ্ছে সার্চ করে, আর আরেকটা হচ্ছে ড্রপ পিন দিয়ে। আচ্ছা, ড্রপ পিন দিয়ে কখন করব? যখন ন্যারো লোকেশনে যাইতে চাইবো, যেমন মিরপুর 10, আগারগাঁও, ফরিদপুর সদর, বাগেরহাট মনে পাওয়া যাবে, মানে ছোট্ট লোকেশনে যখন অ্যাড চালাবো, স্থানীয় উদ্যোক্তারা চালাই না, শুধু ফরিদপুরে চালাই দিবেন, সেই কন্ডিশনগুলো এইভাবে ফিল আপ করতে হয়। ওকে, আচ্ছা, সেকেন্ড ওয়ান, আরো একটা ব্যাপার, খুলনার মধ্যে 20 মাইল, তাই না? আমি এটা বড় করি, দেখেন এখানে অনেকগুলো লোকেশন ঢুকে গেছে না। আমি চাই খুলনা, এই যে ফকিরহাট, এইখানে আমি কোনো অ্যাড চালাবো না, আমার একটা যাবে না, হইতে পারে না এরকম? তাইলে এখন আমি তো পুরো খুলনা সিলেক্ট করে ফেলছি, ফকিরহাটের এর ভিতর চলে গেছে। এখন তাহলে আমি কি করব? একটা ক্যাপাসিটি করে ফকিরহাটকে বাইর করে দিব, ইনক্লুড আছে না, এখানে ক্লিক করবেন, এক্সক্লুডে চলে যাবেন, ড্রপ পিন নেবেন, ফকিরহাটের ওপর ক্লিক করবেন, এই যে সো 10 মাইলস, ঠিক আছে, এইটা কমায় 1 মাইল করে, মানে ফকিরহাট থেকে 1 মাইল পর্যন্ত। হ্যাঁ, এই যে এবার দেখেন 2 মাইল পর্যন্ত অ্যাড যাবে না, যে রেড মার্ক হয়ে গেছে। এটা আপনি বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তাহলে আমাদের এই বৃত্তটা খেয়াল করুন, পুরোটা আমাদের কভারেজ আছে, কিন্তু এই যতটুকু রেড মার্ক আছে এটার মধ্যে আমাদের কোনো অ্যাড ঢুকবে না। এটা
14 মাইল বেশি হয়ে গেছে, 4 মাইল কি এই যে। ওকে, তাহলে পুরো খুলনা শহরে অ্যাড যাবে, শুধু এখানে আমাদের অ্যাডটা ঢুকবে না। ক্লিয়ার? লোকেশনের ব্যাপারটা এটি ডিটেক্ট করবে কিভাবে? মানে লোকেশনের মাধ্যমে এই তো লোকেশনে আছে তার উপরে কি না, লোকেশন আপনার অডিয়েন্স টার্গেটিং এর উপরে, যে যে বিষয়ে ইন্টারেস্ট সেইখানে আছে কিনা সেটার উপরে। ধরেন ফকিরাটি কেউ শুতে ইন্টারেস্ট হতে পারে না, কিন্তু কোনোভাবে আমাদের সুর এক ফকিরাটি ঢুকবে না, আমি যদি এক্সক্লুড করে দিই। ওকে, তাহলে আমরা লোকেশন সেটআপটা শিখলাম তো। আচ্ছা, এই পর্যন্ত প্র্যাকটিসটা করে নেন, আমি এটা